আসসালামু আলাইকুম। মজ ফ্রান্সে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমার কালার বার্ডের বাচ্চার বয়স হলো 9 দিন। আজকে এখন রাত। রাতের সমস্যাটা হলো আজকে আপনার যে প্রবলেমটা হচ্ছে সেটা হলো বৃষ্টি হয়েছে বিকেলের দিকে। বিকেল বলতে দুপুরের দিকে বৃষ্টি হয়েছে। সেজন্য আজকে একটু ঠান্ডার পরিবেশ এবং আজকে যে রাত্রি ম্যানেজমেন্ট সেটা নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো। আমি কিভাবে ম্যানেজমেন্ট করতেছি সেটাই। আমার ঘরটা অনেক নিচু। এটা হলো আপনার 5.5 ফিট উচ্চতা। দেখেন আমার ফার্মের চারপাশে অর্ধেক করে পর্দা উঠানো আছে, আর ওই পাশে পুরোটাই যাতে ঠান্ডা বাতাসটা আমার মুরগিতে না লাগে। কারণ এই মুহূর্তে যদি ঠান্ডা বাতাস শরীরে লাগে তাহলে দেখা যায় যে মুরগিগুলোকে ঠান্ডা লাগে মেডিসিন কস্ট বেড়ে যাবে। অবশ্যই আপনারা পর্দাটা উপরে থেকে নিচের দিকে ছাড়ার চেষ্টা করবেন, যেটা আমি করছি, বা এটা আমি পরবর্তী একটা ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আসলে আমি পর্দা কীভাবে মেনটেন করি বা আপ ডাউন করি সেটা। আর অবশ্যই রাতে ম্যানেজমেন্টে দেখবেন যে শীতের যেন মুরগি জড়সড় না হয়। আর লাইটিংয়ের ব্যবস্থা ভালো থাকতে হবে, খাদ্যের পাত্র পানির পাত্র পর্যাপ্ত থাকতে হবে। আর আমার খাদ্যের পাত্রর সিস্টেম বা অটোমেটিকলি দেখতে পারে 2 পাশে আমার 1000 মুরগির জন্য 20টা পানির পাত্র, 20টা খাদ্যের পাত্র আমি ব্যবহার করছি। এবং এক লেভেল খুব আপনারাই বলবেন যে আসলে সুন্দর হয়েছে না খারাপ হয়েছে, সেটা আপনারা বলবেন, আমি না। এইভাবে আমি ম্যানেজমেন্ট করছি এবং আপনারা এইভাবে করবেন। এবং রাতের বেলা অবশ্যই আপনি ঘুমানোর আগে খুব সুন্দরভাবে মানে বাচ্চাগুলিকে নাড়াচাড়া দিবেন। এবং দেখেন এই যে মুরগিগুলো দৌড়াচ্ছে কারণ হলো তখন জমাট বেঁধেছিল এক একটার সাথে। আমি যখন উঠিয়ে দিয়েছি তখন এটা দৌড়াচ্ছে, কারণটা হলো এদের শারীরবৃত্তীয় কার্যক্রম হচ্ছে, অর্থাৎ দৌড়াদৌড়ি পারলে এদের এনজাইমটা বাড়লে মুরগির গ্রোথটা ভালো আসবে। এবং রাত্রেবেলা এইভাবে আমি যেভাবে ম্যানেজমেন্ট করতেছি, বিশেষ করে শীতের মধ্যে যখন শীত হবে বা বৃষ্টি হবে তখন আপনারা এইভাবে ম্যানেজমেন্ট করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।